মক্কা লোকেরা যখন রাসূলকে এই ধরনের মিথ্যা অভিযোগ দিত যে পাগল, কোন আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পাগল কখনো উন্নত চরিত্রের অধিকারী হতে পারে না। এই দুনিয়ার পাগল কোন চরিত্রবান হয়? পাগলের কাজ কি? লুঙ্গি খোলা, মাথায় বাঁধা, যুবকরা বাড়িতে দিলেই হোক। আমার রাসূলকে এগুলো করে। আর পাগল কখনো উন্নত চরিত্রের অধিকারী হতে, আর পাগল কখনো সমাজ বিপ্লবের নেতৃত্ব দিতে পারে না। কথা মনে রাখেন। এই সূরার মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরাদের যার সন্তান, এই সূরার মধ্যে বাদা জানি এই সূরা যখন নাযিল হলো, ওয়ালিদ ইবনে মুগীরা তো খাইবে একবার অগ্নি হয়ে গেল আগুন। তখন তার বাপ মারা গেছে, মা বসে আছে। মারে ঘরে নিয়ে বলল, মা এই ঘরে কেউ নাই, তুমি আর আমি ছাড়া। ওই যে মোহাম্মদ নবী দাবি করছে না, তার কাছে সূরা কালাম নাযিল করা হয়েছে, ওখানে আমার যার সন্তান রয়েছে। মা সত্যি আমি যার সন্তান কিনা আজকে আপনাকে সত্য বলতে হবে, যত কঠিন হোক। মা বললো আচ্ছা, এটা আল্লাহ বলছে, আল্লাহ না জানে কথা বলা যায়? আল্লাহ জানে না, কই দিচ্ছে না। এর কি বলছে? ও মক্কার লোকেরা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো চালক সন্তানের নেতৃত্বে উন্নত চরিত্রের অধিকারী রাসূলের বিরোধিতা করো, লজ্জা থাকা উচিত। এর অর্থ কি? সমাজ নামক গাড়ি ড্রাইভার আজকে, সমাজ নামক গাড়ি ড্রাইভার আজকে বেনামাজি, কোরআন নাই, আল্লাহ নাই, পরকাল নাই, তারাই বলছে সমাজ নামক গাড়ি কি। আর আপনি দাঁড়িয়ে বিজুক করে কে ওই গাড়ির যাত্রী হয়ে মদ খাই যাবেন, চাইবে নিতে দিল্লি, আপনি কোনো দিন মদ খাই যাইতে ড্রাইভার চেঞ্জ করেন। তুই একজন যাত্রী যদি মদ খায় পাঠাবি করে জানলা দিয়ে ভাঙ্গে পড়ে, সে করবো খালি সে করবো, বাকি যাত্রীরা অবস্থানে পৌঁছাইতে পারবে। তাহলে কি বলছে? তোমাদের মধ্য থেকে রাসূল আছে, তার মানে কি রাসূলের ব্যাপার তোমাদের কাছে গোপন না, তার চরিত্র তোমরা জানো। দেখবেন তার বলছে কি, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের তোমরা বিপদে পড়লে রাসূলের বড় কষ্ট হয়। বাংলাদেশের মানুষের জন্য কষ্ট, হ্যাঁ গোটা পৃথিবীর মানুষের জন্য। হারিসুন আলাইকুম, তোমাদের তিনি বড়ই কল্যাণকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি তিনি বড়ই দয়ালু, বড়ই করুণাময়। এমন মহান ব্যক্তি সমাজ রাষ্ট্রের মডেল না মাইনে অন্যের মডেল মাইনে বেচতে যাওয়া গা, মাথা খারাপ হয়ে গেছে গা। হ্যাঁ, এদেশের এখন ৮০% মানুষ রাসূলকে নেতা মানে না। 30% লোক নেতা যদি মানেও তাও তাদের পিঠের চামড়া থাকতেছে। কার নামে ময়দানে স্লোগান দেয়? কোরআনের অনুবাদ কারণে বসেন আমেরিকাতে। কোরআন বিজয়ের আন্দোলন পাঠিয়ে পৃথিবীর যে কোনো আন্দোলন করছে, আপনি তাই পৃথিবীতে দল কয়টা? রাসূলের যত দল ছিল কয়টা? দুইটা, রাসূলের পক্ষে বিপক্ষে। বুঝলেন নাই? বদরের যুদ্ধে কয়টা ছিল? রাসূলের পক্ষে বিপক্ষে। গোটা পৃথিবীতে দল কয়টা? এই পৃথিবীতে যারা কোরআনের বিজয় চায় তারা একটা দল। কোরআনের বিজয় না চায় অমুক তমুকের বিজয় চায়, শক্তি মিলা গোষ্ঠী শুধু এক দল। ওইটা ফিরে যাবো, তার দাও দিল না, আমি না কিন্তু বিপদে বাড়ি ফিরে গেলাম, কারণ কোরআন ঢুকিয়ে দিচ্ছি কানে। এখন না মানলে চামড়া তুই যাবে পারলা। বলেন রাখবে না তো? বুঝেন, দেখেন একবার অনুবাদ দেখেন সূরা আহজাব 33 নম্বর সূরা 66 নম্বর আয়াত দেখেন, আমি অনুবাদ করতেছি, আপনারা এটা দেখেন। আল্লাহ বলেন এইভাবে, আল্লাহর ভাষাটা হলো ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। পৃথিবীর বুকে যারা কোরআন বিজয়ের আন্দোলন বাদ দিয়ে অন্য কোন মানুষের আন্দোলন করছে, এই নেতা কর্মীদের আল্লাহ জাহান্নামের আগুনে কি কই মাছের মতো টিয়া পাল্টিয়ে ভাসবে। কই মাছ ধরা দেখেন নাই? মাথা থেকে কই মাছ দিয়েছে, এটা খাবে
উল্টিয়ে দিয়ে ভাজা কাটা দিয়ে সাইডটা ধরে করে বড় কি ইয়াকুলুনা উঠতে থাকবে আর তারা বলতে থাকবে ইয়া লাইতানা। আমাকে অনেকে বলে ভাই কি আয় তো আগে আলেম আমাদেরকে বলে নেই এসে বলে নেই দেখে কোরআন থেকে দেখেছে গা বলে নেই কেন কারণ আছে ইমাম সাহেবের বেতন মাত্র 7,000 টাকা কোরআনের এই হক কথা যদি জহুর বলে আসরের আগে সাথে পাবে কিন্নি কোবো কোন আলেম সমাজ সিদ্ধান্ত না ওইটা চালিয়ে খাবো মেম্বার যারা হক কথা বলবো হয় চাকরি থাকবে নাহলে রিস্তা চালিয়ে খাবো কিন্তু কোরআন গোপন করে জাহান্নামে হাজার হাজার মানুষ রিস্তা চালিয়ে খাইতে পারে তুমি খবর খাইতে পারো ইমাম সাহেব যে বেতন দেয় ওয়াসে রাস্তায় বসে পান বিক্রি করে তার সেবা শেষ করে পান বেচে দিন কি নাকি বলতে ইয়া লাইতানা আচ্ছা তো কি তখন তারা খুব খারাপ হবে কুরসি কি হ্যাঁ আতানা আল্লাহ ওয়া তাআলা রাসূল জাহান্নামে পড়তে থাকবে আর বলতে থাকবে আমরা দুনিয়াতে যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য করতাম যদি করতাম মানে কি করি নাই তাই না যদি কথা বলি বাবা যদি বাইরে বাইরে কত বেলা আসতাম তাহলে পোলাও বিরিয়ানি খাইতে পারতাম তার মানে কি কত বেলা আসিও নাই কোরআন বিরিয়ানিও নাই তার মানে যদি আল্লাহ তার রাসূলের আনুগত্য করতাম তার মানে কি করি নাই কিন্তু সিয়ার তো খালি থাকে না এই সিয়ার হয় ভালো থাকবো এই যে দেখেন আপনারা যারা বুঝেন এর এক ফোঁটা পানি দিতে ব্যয় করতে পারবেন না যদি এর বাতাস ঢুকতে না দেন যে পরিমাণ পানি বাইরিব ওই পরিমাণ বাতাস বাইরে ঢুকতে দিতে হবে এক ফোঁটা পানি দিতে হবে তার মানে এটা কি খালি হয় পানি আছে বাতাস আছে আপনি যদি সমাজে সব নেতৃত্ব আসলে আদর্শ বাস্তবায়নের কথা না তাহলে বাতাস আছে এটা খালি নেই খালি এখন পাক পাক যদি থাকে সতেরো করে বলে আমি তোর যেটা ছেড়ে দেব দিনে কারে ফিরে মর্তি কষ্ট করে ভালো কারণ আল্লাহ রাসূল মদিনায় গেছে ভালো তৈরি করছে মক্কা লোকেরা বলছে মুহাম্মদ বিন ভালো উঠাইয়া দেওয়া হয়েছে নাম দখল করতেছে হ্যাঁ অষ্টম ভিজিতে মক্কা দখল করে নাই মক্কা লোকেরা ডেকেছে না একবার সরিয়ে দিয়ে বলছে কামরা থেকে মূর্তি সরাও 13 বছরে তিনি মূর্তির ব্যাপারে কথাই বলতে পারেন নাই মক্কা জয় করে বলছে জি দেখেন কথা বলবেন তো ঠিক গেলেন তখন না বলো রব্বানা হে আমাদের রব ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা কি বলতেছে তারা জাহান্নামে প্রভু গো তোমার নাই তোমার মহান রাসূলকে নেতা বানাবে দেমান যদি একটা এই কথা বলতেছে আমরা আমাদের সমাজপতি নেতা মুরব্বি পীর পুরোহিত গাউস কুতুব তো মানে আজ নাম তো গেল জাকের নাই কাফের কেনিকে তাই বলছে উঠাইতেছে কাফের তোমার প্রেসিডেন্ট তাই কাটে ছেড়ে কাটে কোন লাগে প্রেসিডেন্ট কাফের বলে বাস খাওয়া লাগতো জাকের নাই করে কাফের করে তার কর্মীতে গেলে নাই বাস খাওয়া না দিয়ে কত লাগে তোমার এলাকার এই যে কাফের করে দেখো 20 জন গুন্ডা বাড়িয়ে তোমার টাকার একটা রাখো না তুমি কাফের দাও না কথা বলি ক্যামেরা আমাকে মুলা করে জানো দেখেন তো ভাই বলা মানে আদাল্লুনা সাবিলা এই সমস্ত নেতারাই আমাদের কি করছে পথ প্রশ্ন করছে নিজেরা নামাজ পড়ে নাই আমাদের নামাজ পড়তে বলে নাই নিজেরা কোরআন পড়ে নাই আমাদের কোরআন পড়তে বলে নাই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই ভয় তারাও করে নাই আমাদেরও করতে বলে নাই তারপরে একবারে এই আগে শুনতাম ক্লিয়ার করে দিয়েছিল এখন শুনাই কত হ্যাঁ মানে নিচে থেকে বাড়ি চুড়াইতে সাথে খাই রে শোনার বাড়ি শেয়ার করে দিন
আল্লাহর কাছে জবাবদিহির চেতনা ছাড়া মানুষের চরিত্র কোনদিন ভালো হতে পারে না। একটাই মাত্র অংশ, আল্লাহর কাছে জবাবদিহি করার তীব্র চেতনা। দেখেন এখন আবার এই পর্বে গিয়ে জাহান্নামে বিষয় কর্মীরা আবার বলছে, কারা বলবে? কাদের বিরুদ্ধে? রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিরফাইনি মিনাল আযাবি ওয়ালানুহুম লানান কাবীরা। আল্লাহু আকবার। কোরআন বলে কি আর মুসলমান বলে? খালি দুনিয়ার কিছু টাকার জন্য একটু ঢুকিলে আছে, 4 টাকার যত বেশি সে তত খাই কম। টাকা চিন্তা হিসাব করতে করতে ডাক্তার এক কথা বলে, একটা রুগী খাওয়া, ডিম খাওয়া তো কুসুম খাওয়া না, পোলাও বিরিয়ানি তো খাওয়াই নেই। দুনিয়ার বুকে ভূ কি করে রিস্তা চালাবে না? তারপর খেলোসার ফিরে বিরিয়ানি খাইলে 6 দিন রিস্তার বুকে বা এক বড় তার জন্য মাইরা চুরি করে সম্পদ কামাই।